কোথাও কাঁদে, মায়ের কাছে হাসে, মায়ের কাছেই কাঁদে, আর কার কাছে কাঁদে? বিশ্বমাতা, জগৎ জননী, সবাইকে ভালো রাখুক, সবাইকার জননী। শক্তি চাইলেন? শক্তি চাই, কি চাইলাম? বুদ্ধি চাই, জ্ঞান চাই, শক্তি চাই, ভক্তি চাই, বাস। আর কি? সামনে 26-এর নির্বাচন, 26-এর নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন মমতাদিকে আমাদের, যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ যেন গোটা হয়ে যায়। আর এই পাপি তাপিগুলো যেগুলো আছে, শুভেন্দু ফুবেন্দু পাপি তাপি, এসব পাপি তাপিগুলো, ওষুধগুলো যেন একদম সরে যায়, তাই যাচ্ছে চাইলাম। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর নিয়ে চলবে। এসআইআর একটা ভোটার, জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না, কিছুতেই দেবো না। সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক, কোথাও হবে না এসব। এটা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। বাংলা অনেক কিছু দেখেছে, বাংলা অনেক কিছু সহ্য করেছে। বাংলা 1947 সাল থেকে বাংলা দেখেছে, পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে। কজন আছে? আমি তো জানি খুব বড় একজন বিজেপির বড় নেতা, তার মাই তো পাকিস্তানি, 1960 সালে পাকিস্তান থেকে এসছে। খবর নিন, তার মাই পাকিস্তানি, তার কাছে কাগজ চান, তাহলে তার মাকে বার করতে হয়, পাকিস্তানের ছেলেটাকেও পাকিস্তানকে ওকেও বার করে দিতে হবে। বিজেপির বড় নেতা আছে। কি বলবেন? দেখুন, অমিত শাহ নিজে জীবনে কখনো সংবিধান পড়েননি এবং সংবিধান জানেন না। তাই সংবিধানের মধ্যে কারা আছে, সংবিধানের ঊর্ধ্বে কারা আছে, সংবিধানের নিম্নে কারা আছে, ও জানবে কি করে? অমিত শাহ হ্যাজ নেভার read constitution and Amit Shah never understands constitution. Therefore, how he can say who is above the constitution, who is within the constitution, who is working with the formula of the constitution? He doesn't know. He is one of the person who has destroyed the federalism in the country. কোনো জীবনে পড়েনি, সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কী করে জানবে? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে, ও কী করে জানবে? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার হয়ে সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে, সব কিছু করেছে। ঠিক আছে, বলো কিসের